আবারও বিস্ফোরক দিলীপ ঘোষ। অনাথ করে দেওয়ার হুমকি দিলীপ ঘোষের। অনাথ করে দেব সবাইকে বলছেন দিলীপ ঘোষ। মাথায় হাত রাখার লোক পাবে না, সব জেলে থাকবে। দিলীপের হুমকিতে আবারও বিতর্ক তৈরি হয়েছে। ফের বিস্ফোরক দিলীপ ঘোষ। অনাথ করে দেওয়ার হুমকি দিচ্ছেন এবার তিনি। বলছেন অনাথ করে দেব সবাইকে, মাথায় হাত রাখার লোক পাবে না বলছেন দিলীপ ঘোষ। বলছেন সব জেলে থাকবে। আর দিলীপ ঘোষের হুমকিতে আবারও সৃষ্টি হয়েছে বিতর্ক। অনেকে ভোটের আগে বিজেপি ঝান্ডা ধরবে, বাকিরা ভোটের পরে বিজেপি ঝান্ডা ধরবে। পার্টিরাই থাকবে না। আর যাদের বাবা বলছো, কাকা বলছো, কারো কারো অনুগামী হচ্ছে, এরা সব জেলে থাকবে। অনাথ করে দেবো সবাই, অনাথ হয়ে যাবে, মাথায় হাত রাখার লোক পাবে না। দিলীপ ঘোষের মন্তব্য আপনারা শুনলেন। আবারও বিস্ফোরক তিনি। একের পর এক তার বিস্ফোরক মন্তব্য। এবার তিনি অনাথ করে দেওয়ার হুমকি দিচ্ছেন। আরো একবার শোনাবো কি বলেছেন দিলীপ ঘোষ, শুনুন। অনেকে ভোটের আগে বিজেপি ঝান্ডা ধরবে, বাকিরা ভোটের পরে বিজেপি ঝান্ডা ধরবে। পার্টিরাই থাকবে না। আর যাদের বাবা বলছো, কাকা বলছো, কারো কারো অনুগামী হচ্ছে, এরা সব জেলে থাকবে। অনাথ করে দেবো সবাই, অনাথ হয়ে যাবে, মাথায় হাত রাখার লোক পাবে না। দিলীপ ঘোষের কড়া বার্তা। দম থাকলে দিলীপের বিরোধিতা নয় সমর্থন। ভোটের পরে দিলীপ ঘোষ হিসেব নেবে, কড়ায় গন্ডায় সুদ সহ হিসেব নেবে। কি বলছেন দিলীপ ঘোষ, শুনুন। আর দিলীপ ঘোষ সেই লোক, যখন বিজেপির নাম নিতে হবে তখন থেকে লড়াই করেছে, তখন থেকে এই ভাষায় কথা বলেছে, আজও বলছে, আগামীকালও বলবে। যে বেটা আমার পেছনে লেগেছে সে হয় জেলে গেছে না বিজেপিতে। রাস্তায় দাঁড়িয়ে বলি, দম থাকলে দিলীপ ঘোষের বিরোধিতা করো, নাহলে দিলীপ ঘোষকে সমর্থন করো। মাঝখানে কোনো রাস্তা নেই। দিলীপ ঘোষ কিন্তু ভোটের পরে হিসাব নেবে, আর কড়াই গন্ডা সুদ সহ নেবে বলে দিচ্ছে। তৃণমূল নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে। চন্দ্রিমাদি, একদিকে এবার অনাথ করে দেওয়ার হুমকি দিচ্ছেন দিলীপ ঘোষ, অন্যদিকে বলছেন যে কড়ায় গন্ডায় সুদ সহ হিসেব নেবেন ভোটের পরেই। একের পর এক বিস্ফোরক মন্তব্য তার। উনি একটুখানি ফ্রাস্ট্রেটেড হয়ে গেছেন, তো নিজের জায়গায় দল টিকিটটা দেয়নি, পাঠিয়ে দিয়েছে খানিকটা বেশ দূরে। সুতরাং এমনি উনি এই ধরনের কথা বলার জন্য খ্যাতি লাভ করেছেন। তা অনাথ করে দেবেন, এটা দিলীপ ঘোষের ওপর তো নির্ভর করে না কে কাকে অনাথ করবে। তো এই কথাতে বোঝা যায় যে যেখানে উনি মানুষের কাছে নির্বাচিত প্রতিনিধি হওয়ার জন্য আবেদন করতে যাচ্ছেন, মানুষ তো সেখানকার মানুষও তো তার মধ্যে পড়ে, সুতরাং তাদের অনাথ করে দেবেন। মানে উনি আর কারুর নাথ হিসাবে থাকবেন না, উনি সবাইকে অনাথ করে দেবেন, কারুর দায়িত্ব নেবেন না। আর এইটা বলতে চাই যে উনি ওনার মায়ের কথাটা একটু চিন্তা করুন। ওনার মাই বলেছে যে দিলীপ দলকে ভালোবাসে, আমার ছেলে দলকে ভালোবাসে, কিন্তু দল আমার ছেলেকে ভালোবাসে না। সেই মায়ের কথা স্মরণ করুন। আর এই ধরনের কথাগুলো না বললেই ভালো হয়, কারণ এতে বোঝা যায় যে উনি কতটা ফ্রাস্ট্রেশনে ভুগছেন। চন্দ্রিমাদি, দিলীপ ঘোষ বলছেন যারা তার বিরোধিতা করেছে তারা নয় জেলে গেছে, নয় বিজেপিতে এসেছে। সেটা উনি কি বলছেন, কাকে ইঙ্গিত করছেন সেটা উনি বলুন। উনি কাকে ইঙ্গিত করছেন, কারা জেলের বদলে বিজেপিতে গেছে সেটা উনি বলুন। উনি কাদের কাদের বলদ বলেছেন নিজেকে চাচার ছেলে বলে, সেটাও উনি পরিষ্কার করে বলুন। তারপরে যাদের বলছে তারাও বুঝুক। অর্থাৎ গোটা দলটা একটা বিভ্রান্তিতে ভুগছে, মানুষ নিচ্ছে না, তাই তার বিরুদ্ধে বলতে হবে, এইটাই বলে যাচ্ছে। ধন্যবাদ চন্দ্রিমাদি।